সবাইকে শুভেচ্ছা। আপনারা জানেন যে আমাদের বহু প্রতীক্ষিত স্পোর্টস হাব আমরা গত বছর আগস্ট মাসে রেলওয়ে আমাদেরকে জমি দিয়েছিল এবং সেই জমিতে স্পোর্টস হাব করবার জন্য রেলওয়ের সাথে মিনিস্ট্রি অফ স্পোর্টস মিনিস্ট্রির একটা এমইউ স্বাক্ষরিত হয়, আপনারা জানেন। এবং সেই মৌ স্বাক্ষরিত হবার পরে নির্দিষ্ট যেগুলো প্রক্রিয়া থাকে সরকারি, সেই সমস্ত প্রক্রিয়া মেনে আমাদের স্পোর্টস হাবের যে ভূমি পূজন অতি সত্বর হতে চলেছে। সম্ভবত আমরা কোনো প্রাকৃতিক কোনো বিপর্যয় না ঘটলে আমরা আগামী যে 15 তারিখ রয়েছে, আগামী 15 তারিখ আপনারা জানেন যে মকর সংক্রান্তি শুভ লগ্ন, সেই সময়ে আমরা কিন্তু আমাদের স্পোর্টস হাবের ভূমি পূজনের মাধ্যমে যে কনস্ট্রাকশন ওয়ার্ক এবং সমস্ত কাজ সেগুলো শুরু করতে চলেছি। এবং আমরা আশাবাদী যে খুব কম সময়ের মধ্যেই, অর্থাৎ 2024-এর মধ্যেই আমরা স্পোর্টস হাবের বেশিরভাগ অংশ, অর্থাৎ বিভিন্ন যেগুলো গ্রাউন্ড রয়েছে, ফুটবল থেকে শুরু করে হকি, অ্যাস্ট্রোটার্ফ থেকে শুরু করে আর্চারি থেকে শুরু করে যে বিভিন্ন গ্রাউন্ডগুলো রয়েছে সেগুলো আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। এবং সেই সঙ্গে সঙ্গে কনস্ট্রাকশন ওয়ার্কেরও বেশ কিছুটা আমরা করে ফেলতে পারবো। এবং এই স্পোর্টস হাব হলে আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে মূলমন্ত্র দিয়েছেন যে খেলোগে ইন্ডিয়া তো বড়েগা ইন্ডিয়া, আমার মনে হয় আমরা সেই সঙ্গে সঙ্গে বলতে পারবো খেলোগে উত্তরবঙ্গ তো বড়েগা ইন্ডিয়া। আমাদের উত্তরবঙ্গের যে প্রতিভা, উত্তর পূর্ব ভারতের যে প্রতিভা, এই এনসিও এর মাধ্যমে, ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সের মাধ্যমে আমরা তুলে ধরতে পারবো। আবাসিক ব্যবস্থা সহ, স্পোর্টস সায়েন্স সহ, ইনজুরি ম্যানেজমেন্ট সহ একাধিক অত্যাধুনিক পরিষেবার মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে স্পোর্টস হাব আমরা সেটাকে দেখতে পারবো। কুচবিহার শহর নয় শুধু, কুচবিহার শহরের সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে প্রত্যেকেই উপকৃত হবে এর মাধ্যমে। এবং উত্তরবঙ্গের যে বহু প্রতিভাধর যারা খেলোয়াড় রয়েছে তারা কিন্তু তাদের যে তাদের প্রতিভা আছে, সেই প্রতিভার পরিস্ফুটন স্পোর্টস হাবের মাধ্যমে ঘটাতে পারবে। যে কারণেই আমরা আগামী 15 তারিখ 15 জানুয়ারি আমরা এটার ভূমি পূজনের মাধ্যমে এখানকার শুভ সূচনা করতে চলেছি, শুভারম্ভ করতে চলেছি। এবং মাননীয় যে আমাদের স্পোর্টস মিনিস্টার রয়েছেন অনুরাগ ঠাকুর, উনি আসবার কথা রয়েছে। আপনারা জানেন যে এই সময় বেশ কিছু আমাদের শিডিউল করার পরবর্তী সময় পড়ে গিয়েছে, পলিটিক্যালি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বেশ কিছু শিডিউল নতুন করে চলে এসছে, যে কারণেই ভার্চুয়ালি বা প্রত্যক্ষভাবে উনি নিশ্চয়ই ভূমি পূজনের সঙ্গে যুক্ত থাকবেন। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা সমগ্র কুচবিহারবাসী এবং কুচবিহারের যারা বলবো যারা ক্রীড়াপ্রেমী, যারা জনসাধারণ রয়েছেন, যারা খেলোয়াড় রয়েছেন, বিভিন্ন ইভেন্টে যারা পার্টিসিপেট করেন, প্রত্যেককে আমরা আহ্বান জানাচ্ছি, সবাইকে আমরা সেখানে আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা আসুন, সবাই মিলে আমরা, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ আর সবকা বিশ্বাস, আর তার সঙ্গে সঙ্গে তার নতুন সংযোজন যে উনি বলেছেন যে সবাইকে সঙ্গে নিয়ে করতে হবে, অর্থাৎ সবকা সাথ। আমরা চাই সবাই আপনারা সাথে আসুন, সবার সাথে থেকে আমরা এটা করব। এবং সেই সঙ্গে সঙ্গে সবকা প্রয়াস, অর্থাৎ সবার চেষ্টায় আমরা আমাদের কুচবিহারের তরুণ তুর্কি যারা
খেলোয়াড় রয়েছে তাদের এই স্বপ্নকে সাফল্যমণ্ডিত করব এবং সেই সঙ্গে সঙ্গে আমরা আশা করব যে কুচবিহার থেকেও উত্তরবঙ্গ থেকেও আগামী দিনে ন্যাশনালস ইন্টারন্যাশনালে অলিম্পিক থেকে শুরু করে এশিয়ান গেমস থেকে শুরু করে কমনওয়েলথের মতন জায়গায় আমরা বহু প্রতিভাধর খেলোয়াড়কে আমরা এখান থেকে দেখতে পারবো, যারা শুধু উত্তরবঙ্গের নয়, আমাদের রাজ্যের নয়, দেশের সম্মানকে উত্তরোত্তর বৃদ্ধি করবে, এটা আমরা আশা করছি। এবং যে কারণে 15 তারিখে কিন্তু ভূমি পূজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমরা সেখানকার যে কাজ সেটা আমরা শুরু করতে চলেছি। দেখুন, নির্দিষ্টভাবে এটা হয় না, আনুমানিকভাবে একটা বলা হয়েছিল, এর আগেও বলা হয়েছে আনুমানিকভাবে এই সমস্ত স্পোর্টস হাব করতে, অত্যাধুনিক স্পোর্টস হাব করবার জন্য বিশেষ কনসালটেন্সি নেওয়া হয় এবং সেই কনসালটেন্সির মাধ্যমেই তারা যেভাবে বলেন যে সমস্ত আপনারা স্পোর্টস কোড অনুযায়ী যে সমস্ত বিভিন্ন মাপজোক থেকে শুরু করে বিভিন্ন যে নিয়ম আছে সেটা মেনেই এটা বানাতে হয় এবং একেবারে অত্যাধুনিক হতে চলেছে। এগুলো পর্যায়ক্রমে ফান্ড ডেভেলপমেন্ট হয় এবং একটার পর একটা কিন্তু স্টেপ বাই স্টেপ হতে থাকে এবং আমরা আশাবাদী যে এতদিন পর্যন্ত যতগুলো স্পোর্টস হাব হয়েছে তার মধ্যে সবচাইতে অত্যাধুনিক এই কোচবিহারের স্পোর্টস হাবটি হবে এবং এটার জন্য যা অর্থের প্রয়োজন হবে ভারত সরকার কিন্তু সেটা বরাদ্দ। যে বিমানটি ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ যাতায়াত ব্যবস্থার যে উন্নতিকরণের করা প্রয়োজন, এখন নিউ কুচবিহার রেলওয়ে স্টেশন সহ আমাদের এয়ারপোর্ট বন্ধ, সেই জায়গায় কিভাবে এই স্পোর্টস পার্কের পাশাপাশি এগুলো কি ডেভেলপমেন্ট হবে? প্রথমত আপনাদের বলবো খুশির খবর, আপনারা জানেন যে রেলওয়ে ট্র্যাকের কাজ চলছে। আমাদের সয়েলের টেস্টিং, বিভিন্ন রকমের মাটি টেস্টিং করার পরে যে ধরনের লাইন হলে পরে তার উপর দিয়ে শতাব্দী বা বন্দে ভারত এক্সপ্রেসের মতন ট্রেন আসতে পারবে, সেটার জন্য উপযুক্ত যে লাইন সেটাকে তৈরির কিন্তু কাজ চলছে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের বলতে চাই, যখন বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে খুবই ভীষণ খুশির ছিল, কিন্তু নিজেদের জায়গার প্রতি, নিজের জন্মভূমির প্রতি একটা আলাদা আমাদের প্রত্যেকের একটা অন্যরকম সম্পর্ক থাকে, যে কারণেই তখন মনে হয়েছিল কুচবিহার পর্যন্ত হলে বা আলিপুরদুয়ার পর্যন্ত হলে আরও ভালো হয়। যে কারণেই আমি সঙ্গে সঙ্গে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে দেখা করি এবং তাকে আমি পত্রও দিই এবং উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে এবার বাজেটের মাধ্যমেই আমাদের এখানে যেটাকে পিট লাইন বলে বা যেখানে যে কারশেড যে ব্যবস্থা থাকে, এই সমস্ত হাই স্পিড ট্রেন, আপনারা জানেন যে এই ট্রেনগুলো একটা করে রাউন্ড ট্রিপ হবার পরে প্রত্যেকটি যাদের যন্ত্রাংশ সেটাকে পরীক্ষা করে দেখা হয় এবং বিশেষ করে এখন সম্পূর্ণ অত্যাধুনিক সিস্টেমে, কম্পিউটারাইজ সিস্টেমে সব কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেই ব্যবস্থাটা আমাদের এখানে নেই, কুচবিহার বা আলিপুরদুয়ারে সেই ব্যবস্থা নেই এবং সেই কারণেই আমি আবেদন রেখেছি এবং আমার আবেদনে সাড়া দিয়ে মাননীয় রেলমন্ত্রী উনি আমাকে আশ্বাস দিয়েছেন। তো আমরা অপেক্ষায় রয়েছি এবার বাজেটের। নিশ্চিতভাবে যদি এখানে একটা স্যাংশন হয়ে যায় তাহলে শুধু বন্দে ভারত এক্সপ্রেস নয়, বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে সঙ্গে শতাব্দী এক্সপ্রেসকেও আমরা কুচবিহারে আনবো এবং এটা বিশেষ প্রয়োজনীয় এ কারণেও যে এই যে স্পোর্টস হাব হবে, এখানে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের থেকে যারা এলিট অ্যাথলিট আছে তারা যেমন থাকবে, সেই সঙ্গে সঙ্গে যারা অলিম্পিক বা প্যারালিম্পিক বা যারা কমনওয়েলথে পার্টিসিপেট করেন এই ধরনের খেলোয়াড়রাও কিন্তু এখানে প্রশিক্ষণ নেবেন। যে কারণেই এবং সেই সঙ্গে সঙ্গে বহু কোচ দেশি এবং সেই সঙ্গে সঙ্গে ফরেন কোচেস যারা আছে তারাও কিন্তু এখানে এসে আমাদের এখানে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবেন। যে কারণেই অবশ্যই যোগাযোগ ব্যবস্থার অত্যন্ত প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের অবগতির জন্য এটাও জানাবো যে কুচবিহার বিমানবন্দর উড়ান স্কিমের আওতায় চলে এসছে। শুধুমাত্র 2000 থেকে 2500 টাকার বিনিময়ে আমরা এখান থেকে কলকাতা, ভুবনেশ্বর বা জামশেদপুর এই সমস্ত জায়গায় যাতায়াত করতে পারবো। আমাদের একটি বেসরকারি বিমান সংস্থা যেটার দায়িত্ব পেয়েছে, আমি নাম আপনাদের সামনে বলছি না, খুব কম সময়ের মধ্যেই সেই বেসরকারি বিমান সংস্থার থেকেও তারা এসেও আপনাদের সামনে তাদের সমস্ত কিছু তারা বিবৃতি দেবেন কীভাবে তারা করতে চাইছে। ভুবনেশ্বর থেকে সকালবেলা ছেড়ে জামশেদপুর হয়ে কলকাতা হয়ে কুচবিহার পর্যন্ত একটি বিমান প্রত্যেক দিন চলাচল করবে এবং এখন পর্যন্ত যেহেতু জামশেদপুর বিমানবন্দরটি জানেন আপনারা বেসরকারি বিমানবন্দর, সেখানে একটা পেপারস ওয়ার্কের প্রবলেম রয়েছে,
যে কারণেই এখনও সেটা আটকে রয়েছে, কিন্তু খুব সময়ের মধ্যে, খুব কম সময়ের মধ্যেই জামশেদপুর বিমানবন্দরের সমস্যাটিও সমাধান হয়ে যাবে। এবং আমরা ভীষণভাবে আশাবাদী, কুচবিহারবাসীর সঙ্গে সঙ্গে আমরা নিজেরাও আশাবাদী যে খুব তাড়াতাড়ি দ্রুত বিমান পরিষেবা চালু হতে চলেছে। এখানে কোনো রাজনৈতিক বিষয় নেই, সম্পূর্ণ রাজনীতির ঊর্ধ্বে এসে কুচবিহারের একজন নাগরিক হিসেবে, বাসিন্দা হিসেবে এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়।